আমাকে এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আমি তো সারা জীবন আমল করতে পারি নাই, আর এমন কিছু শিখেও নাই যে আমি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবো, এমন আশাও আমি করতে পারি না। ভাই হুজুর আপনি একটু আমাকে বলেন যে আল্লাহ পাক আমাকে একটি সন্তান দিয়েছে, সে সন্তানটাও বড় হয়ে গেছে, তাকেও কোরআনের হাফেজ বানাইতে পারবো না, তাহলে আমি তো জাহান্নামে যাবই, আমার সন্তানটাকে কি জান্নাতে দেওয়ার মতন কোনো পন্থা অবলম্বন করতে পারি, কোনো মাধ্যম আমি ধরতে পারি? আমি জিজ্ঞাসা করলাম যে আসলে কি পন্থা আপনি অবলম্বন করতে চান? এই লোকটা বলতেছে, হুজুর আমার ছেলেকে বিবাহ করবো একটা হাফেজা মেয়ে দেখে। আমি হাদিসে শুনেছি হাফেজরা নাকি অনেককেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে অন্ততপক্ষে হলেও আমার ছেলেটা যদি একটি হাফেজা মেয়ে বিয়ে করে তার উসিলায় তো জান্নাতে যেতে পারবে। এক্ষেত্রে আপনি কি বলেন? এক্ষেত্রে হাদিস শরীফের সমাধান হলো, অসংখ্য হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি কাউকে, যে ব্যক্তি হাফেজ তাকে জান্নাতে দেব, তবে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে কাউকে সুপারিশ করে অনুমতি দিই, তাইলে সেই হাফেজরা কাউকে সুপারিশ করবে। আমি যদি অনুমতি না দেই, সুপারিশ হাজারো করলেও একজন কেন, 100 জনের জন্য কেন, একজনের জন্য যদি সুপারিশ করে সে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তবে এর থেকে আমরা শিখতে পারলাম হলো, হাফেজা মেয়েকে বিবাহ করলেই যে তার স্বামী জান্নাতে যাবে এমন কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, নবী রাসূল কোনো বলে নাই। তবে আল্লাহ তাআলা যদি সুপারিশের অনুমতি কখনো দেয় তাহলে হয়তো পারবে, এর পরিপ্রেক্ষিতে হবে না। বিয়ে করলেই যে স্বামী জান্নাতে যাবে এমন কথা কোনো হাদিসে পাওয়া যায় নাই। এক্ষেত্রে আমরা এখান থেকে শিখতে পারি যে আমরা অনেকেই ধারণা করতেছি যে আমার একটা ছেলে আছে কোরআনের হাফেজ বানাবো, অথবা আমার একটা মেয়ে আছে আমি তাকেও কোরআনের হাফেজা বানাইবো। আমার ছেলে এবং মেয়ে যদি কোরআনের হাফেজ হয় তাহলে আমি, বাবা এবং তার মা দুজনকেই জান্নাতে নিয়ে যাবে। আসলে এটা নয়। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সন্তানদেরকে আলেম এবং হাফেজ বানাইলে মা বাবাকে সুপারিশ করে জান্নাতে তো নিয়ে যাবে, আপনি বলেছেন সেটা কিভাবে? নবীজি বললেন যে সর্বপ্রথম হলো সে হাফেজ হোক অথবা মাওলানা হোক, আর যে লেভেলের শিক্ষা যোগ্যতাই হোক, যদি তার আমলের নিয়াত, যদি আমলটা যদি সহি শুদ্ধ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবার প্রথমে জান্নাতবাসী আগে করবে। তবে যদি ওই হাফেজ এবং আলেম যদি জান্নাতের উপযুক্ত, হাফেজ হওয়ার পরেও জান্নাতের উপযুক্ত যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জাহান্নামে দিবে। তাহলে হাফেজ হয়েই লাভ কি এবং আলেম হওয়ার পরেও লাভ কি? তবে মূল কথা হলো, আগে হাফেজ জান্নাতে যাবে কি না, জান্নাতে যাওয়ার উপযুক্ত হাফেজ এবং আলেম সে হয়েছে কিনা, হাফেজ হওয়ার পর আমল করেছে কিনা, মাওলানা হওয়ার পর আমল করেছে কিনা, এই আমলের উপরে বেসেস করে আল্লাহ তাআলা আগে তাকে জান্নাতবাসী করবে। এবং তার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যদি তাকে অনুমতি দেয়, তাহলে ওই সন্তানের মা এবং বাবাকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, নচেৎ জান্নাতে নিয়ে যেতে কখনোই সে পারবে না। থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম হলো যে সন্তানকে হাফেজ আলেম বানালেই যে জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা নয়। তবে সন্তানের পিতার উচিত সন্তানকে হাফেজের মতন হাফেজ, আলেমের মতন আলেম বানাইয়া এবং তাকে সবসময় শাসন করা যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ, হুকুম, নিষেধ যেগুলো আছে, সমস্ত জিনিস তোমার জীবনে যতদিন বেঁচে থাকো এটাই আমলের সাথে তুমি জড়িত থেকে আমলগুলো করবা। আল্লাহ পাক আমাদের মতন মা বাবাকে জান্নাত দিক আর না দিক, আশা করি আমরা সকলেই দোয়া করব নিজেদের সন্তান হাফেজ আলেম হয়ে তার উপর আমল করে তারা নিজেরা যেন জান্নাতবাসী হতে পারে। এই দোয়াটাই আমরা বেশি বেশি করব। নিজেরা জান্নাতে যেতে পারবো কি না এর জন্য আমরা কেউই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব না, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করব।